কোনো শিল্পগোষ্ঠী সেভাবে ইচ্ছা দেখায়নি বাংলায় বিনিয়োগ করবার জন্য। এবার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে পিয়ারলেস গ্রুপ। প্রায় ৫৫টি সংস্থা পাইপলাইনে রয়েছে রাজ্যে বিনিয়োগ করবার জন্য। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তোলাবাজি আর এই সীমাহীন তোলাবাজির কারণে বিভিন্ন ব্যবসায়ী ইনভেস্ট করতে চায়নি। বিগত ১৫ বছর ধরে শুধু পিছিয়েছে বাংলা। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে প্রত্যেক বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হলেও আসেনি কোনো বিনিয়োগ। কোনো শিল্পগোষ্ঠী সেভাবে ইচ্ছা দেখায়নি বাংলায় বিনিয়োগ করবার জন্য। তার অবশ্য অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রথমেই তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের জমি নীতি দায়ী। বিভিন্ন জমি নিয়ে বিতর্ক থাকায় সেভাবে শিল্পগোষ্ঠীগুলো উদ্যোগ দেখায়নি বিনিয়োগের। আর তার সঙ্গে সঙ্গে ছিল আরও বেশ কয়েকটি সমস্যা, তা হলো তোলাবাজি। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তোলাবাজি আর এই সীমাহীন তোলাবাজির কারণে বিভিন্ন ব্যবসায়ী ইনভেস্ট করতে চায়নি, হয়তো ভয়ে, আবার কেউ হয়তো ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আর এবার বদলের বাংলায় নতুন স্বপ্ন দেখাচ্ছে বিজেপি সরকার। শুরু থেকেই তারা বারবার বলে এসেছে যে এই বাংলায় পরিকাঠামো উন্নয়ন দরকার, আর সেই পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এবার বাংলা দেশের মধ্যে গ্রোথ রেটে শীর্ষস্থানে যাওয়ার চেষ্টা করবে। আর তার জন্য চাই রাজ্যে শিল্প উদ্যোগ, আর তার জন্য চাই পরিবেশ বান্ধব বাণিজ্য পরিস্থিতি, আর সেটাই গড়ে দেওয়া এখন মূল লক্ষ্য। সাম্প্রতিকতম সময়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন যে এবার বাংলায় শিল্পের জোয়ার আসতে চলেছে। এমনকি বিধানসভাতে দাঁড়িয়েও রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ও বলেছেন পুজোর আগেই বাংলায় শিল্পের জোয়ার। প্রচুর কোম্পানি, প্রচুর সংস্থা যোগাযোগ করছে বর্তমান রাজ্য সরকারের সঙ্গে। তারা চাইছে ইনভেস্ট করতে। তাই বাংলা ফিরবে তার হৃত গৌরব নিয়ে, বাংলা ফিরবে তার গৌরবের জায়গায়। শিল্পে বাংলা তৈরি করবে এক নতুন দৃষ্টান্ত, এমনটাই মনে করছেন স্বপন দাশগুপ্ত থেকে তাপস রায়রা। আমরা আগেই জানিয়েছিলাম রাজ্যে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে আমুল। সেই ফ্যাক্টরি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হাওড়াতে। আর এবার ১৬০০ কোটি টাকার বিনিয়োগের কথা জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। আমুলের পর এবার বার্জার পেইন্টস প্রায় ৬০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে এই রঙের কোম্পানি বার্জার পেইন্টস, যারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে এবং খুব দ্রুত তারা ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। আমুলের পরে বার্জার পেইন্টসের এই উদ্যোগ রাজ্যের শিল্প মানচিত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বিজেপি সরকারের। তবে এখানেই শেষ নয়, এবার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে পিয়ারলেস গ্রুপ। তারাও জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন শপিং মল, এমনকি বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণভাবে ১,০০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে পিয়ারলেস গ্রুপ। সবকিছু ঠিকঠাক থাকলে চুক্তি হয়ে যাবে পুজোর আগেই, তারপর দ্রুত চলবে সেই কাজ। ফলে একদিকে আমুলের পর এবার পিয়ারলেস গ্রুপ এবং বার্জার পেইন্টস, ধীরে ধীরে আরও বহু শিল্পগোষ্ঠীকে ব্যবসা বান্ধব পরিবেশ উপহার দিতে চলেছে রাজ্য সরকার। জমি বিতর্ক নয়, আসো ব্যবসা করো, বেঙ্গল ইজ ব্যাক উইথ দ্য ব্যাংক, এই ঘোষণা দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তাতে সমর্থন যোগাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। শিল্পে অগ্রগতি হলে, বিনিয়োগ হলে বাড়বে কর্মসংস্থান, আর কর্মসংস্থান বাড়লে আত্মনির্ভর হবে এই পশ্চিম বাংলা। আর তাহলেই গ্রোথ রেটে, ইকোনমিক রেটে দেশের শীর্ষ রাজ্যগুলোর মধ্যে অন্যতম জায়গা পাবে পশ্চিমবঙ্গ। আর এই আশাতেই এখন দিন গোনা
শুরু হয়ে গেছে। প্রথমে আমূল, আর তারপর এই ১৬০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণাতে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এমনকি বাংলার শিল্পমহলও একটু একটু করে আবার ইচ্ছা দেখাচ্ছে। এতদিন তারা ভয়ে থাকতো। তৃণমূল আমলে শিল্প করতে যাওয়া মানেই তো প্রচুর টাকার সীমাহীন তোলাবাজি দিতে হবে। শুধু তাই নয়, জমি নিলেই সেই জমি নিয়ে বিতর্কে পড়তে হবে। কিন্তু এবার শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে অভয় দিয়েছে রাজ্য সরকার। কারণ এই সরকারের তো একটাই স্লোগান, ভরসা ইন, ভয় আউট। ব্যবসায়ীরাও সেই অঙ্কেই এবার শিল্পোদ্যোগী হচ্ছে। আর রাজ্যে শিল্প সম্ভাবনার পরিবেশ আরও ত্বরান্বিত হবে বলেই ব্যাখ্যা করছে বর্তমান সরকার। সব মিলিয়ে সময় যত এগোচ্ছে, যত এই সরকার একটু একটু করে এগোবে, ততই রাজ্যে শিল্প বিনিয়োগ বাড়বে। এখনো পর্যন্ত প্রায় ৫৫টি সংস্থা পাইপলাইনে রয়েছে রাজ্যে বিনিয়োগ করবার জন্য। সবে তো ৩টে সংস্থার কথা আপনারা শুনলেন। ধাপে ধাপে তাদেরকে রাজ্যে শিল্প করার পরিবেশ, বাণিজ্য সুলভ পরিবেশ, ব্যবসায়িক বন্ধু পরিবেশ গড়ে দেবে রাজ্য সরকার। দাদা দিদির রাজনীতিতে আজকের প্রতিবেদন এ পর্যন্তই। তবে রাজ্যের শিল্প সম্ভাবনা, শিল্পের অগ্রগতি আরও কতটা হলো তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনারা কি মনে করছেন এই সরকারের আমলে একেবারে খোল লঞ্চে বদলে যাবে? বিনিয়োগ এবং শিল্পের জোয়ারে ভাসবে বাংলা, বাড়বে কর্মসংস্থান? দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনারা আপনাদের মন্তব্য, আপনাদের লাইক এবং শেয়ার, সেই সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং অবশ্যই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনারা কোন ধরনের খবর দেখতে চাইছেন, আপনারা কোন ধরনের খবরকে চাক্ষুষ করতে চাইছেন, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত শুধু আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সূক্ষ্ম, নিখুঁত, বিশ্লেষণাত্মক সমীকরণ এবং প্রতিবেদন তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি।